তাকে হাইকমান্ড বলেছে 12 তারিখ পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত ওইখানে তুমি যে নির্বাচন পরিচালনা করো। জামাত ইসলামের সবচেয়ে বড় যে উকিল শিশির মনির, আপনার নাম শুনেছেন, সেই শিশির মনির হাইকোর্টে এবং নির্বাচন কমিশনে প্লিড করেছেন এই ফুটবলের পক্ষে। তাহলে এইটা কিসের চক্রান্ত? তাদের চক্রান্ত। ওনাকে কিভাবে ভুল বোঝানো হয়েছে? উনি সেই আমাদের চেয়ারম্যান সাহেবের কথা মানেন নাই। এরপরেও হাইকমান্ড তারাকে বারবার টেলিফোন করেছেন। আমি তারাকে জড়িয়ে ধরেছি, বলেছি ভাই আসেন একসাথে কাজ করি, রবার স্টাম্পের মতো কাজ করবো। আমি নির্বাচিত হলে আপনি এই এলাকার উন্নয়নের সমস্ত কাজ করবেন, আমি আপনার সহযোগী হিসাবে কাজ করব, সমস্ত দায়িত্ব ক্ষমতা আপনার খাতে আমি দিয়ে দেবো, এও আমি বলেছি। কিন্তু জামাত ইসলাম তাকে দম ছাড়তে দেয় নাই। তার ওই প্রার্থীতা ফেরত দেওয়ার জন্য তাদের বড় উকিল ওই শিশির মনিরকে নিয়োগ করে ব্যবস্থা করে তাকে ফান্ডিং করতেছে, সব রকম ব্যবস্থা করতেছে, আপনারা দেখেছেন। তাই আমি বলবো যে আমার ভাই জনাব আমাদের ইঞ্জিনিয়ার আইব হোসেন মুকুল সাহেব আবার ঢাকা থেকে চলে এসেছেন। তাকে হাইকমান্ড বলেছে 12 তারিখ পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত ওইখানে তুমি যে নির্বাচন পরিচালনা করো। ওনার কাছ থেকে সব শুনতে পাবেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আশাশুনিবাসীর উদ্দেশ্যে, আপনারা শুনেছেন কালীগঞ্জ দেবাঘাট কাজের উন্নয়নের উপকার। 54 বছরের মধ্যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আশাশুনিতে কখনো জিততে পারে নাই বলে, নির্বাচিত হতে পারে নাই বলে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেন নাই বলেই আজকে বাংলাদেশের 468 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে এবং অনুন্নত এই উপজেলা কিছুই নাই। কোন টেকসই ভেড়িবাদ নাই, আপনার পানি নিষ্কাশন নাই, ড্রেনেজ নাই, সুপেয় পানি নাই, স্বাস্থ্য সেবা নাই, রাস্তাঘাট নাই, বিদ্যুৎ নাই, স্কুল কলেজ মসজিদ বাজার সাহিত্যখানা মন্দির গির্জা কোনো কিছুরই কোনো উন্নয়ন নাই। অপরিকল্পিত একটি উপজেলা শহর। এই রাজ্যটাকে উন্নয়ন করার জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই কালীগঞ্জ দেবাটা যে উন্নয়ন করেছিলাম তার চাইতে অনেক বেশি গুণ 10 গুণ উন্নয়ন আপনাদেরকে করে আমি উপহার দিব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আশাশুনি উপজেলায় বিএনপির বিরুদ্ধে দ্বিমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি জামাত আর একটি আমাদের তথাকথিত বিএনপি নেতা, আমি তাকে বিএনপি নেতা বলবো না, একটা তথাকথিত বিএনপি নেতা একটা শহীদ আলম। আজকের বিএনপি নেতা বলে শ্রদ্ধা করতে হয় আমার আইব হোসেন মুকুল সাহেবকে। আমরা দেখেছি 15-16 বছর উনিও আশাশুনি চষে বেরিয়েছেন, উনিও মনোনয়নের আশা নিয়ে ছুটেছেন, কিন্তু দলের নির্দেশনা মেনেছে, চেয়ারম্যানের নির্দেশনা মেনেছে বলেই আজকে উনি কাজী আলাউদ্দিন সাহেবের পাশে এসেছেন। আমি বলতে চাই বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে, যারা পরিচিত বিএনপি করো, যারা বিএনপির সাথে জড়িত, অচিরেই তোমরা ধানের শীষে চলে আসো। কারণ বিএনপির পরিচয় দিয়ে কোন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবে আমরা তাদেরকে ক্ষমা করব না। অবশ্যই কঠিন ব্যবস্থা হবে। আপনারা জানেন ধানের শীষের প্রতীক তারেক রহমানের সত্য নয়, ধানের শীষের প্রতীক বেগম খালেদা জিয়ার সত্য নয়। ধানের শীষের প্রতীক গণতান্ত্রিক সর্বমোট জড়িত আছে ধানের শীষের প্রতীকের মধ্যে। কাজেই আমরা আগামী দিন দীর্ঘ 17 বছর আপনারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন, আপনারা আজকের থেকে শপথ করেন, আপনারা আজকের থেকে বুকে ধারণ করেন, আশাশুনির মাটিতে ধানের শীষের 12 তারিখে বিজয় করে ইনশাআল্লাহ তারেক রহমানকে আমরা উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে আমাদের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আপনারা মানে জানেন না এই ফুটবল খেলা যদি একবার বেলাইন চলে যায় মাঠে কিন্তু আনা সম্ভব হয় না। আপনারা এখনো সময় আছে, আপনারা এখনো সতর্ক হয়ে যান। জামাতকে কাঁধে নিয়ে ধানের শীষকে পরাজিত করার জন্য আমাদেরকে ডিস্টার্ব করবেন না।